প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই কিন্তু অবশ্যই জয়েন করে নেবে। এবং প্রশ্নগুলো দেখা মাত্রই তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে, এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক দিতে পেরেছো। তাই অযথা সময় আর নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সমুদ্রগুপ্ত। লিচ্ছবি বংশের গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৈত্য নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দাদাভাই নৌরোজি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শাহজাহান। মোগল সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, পলল বেজনী বা পলল পাখা গড়ে ওঠে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পর্বতের পাদদেশে। পলল বেজনী বা পলল পাখা গড়ে ওঠে পর্বতের পাদদেশে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মাদাম কামা। প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করতেন মাদাম কামা। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা জয় করেছে কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, প্রিয়াঙ্কা মোহিতে। ভারতের প্রথম মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা জয় করেছেন প্রিয়াঙ্কা মোহিতে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল। এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকার বা লোকসভার স্পিকারের কার্যকালের মেয়াদ কত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 5 বছর। লোকসভার স্পিকারের কার্যকালের মেয়াদ 5 বছর। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন আছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লুসান। সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি এর সদর দপ্তর লুসানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জব চার্নক। কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন জব চার্নক। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ডিভাইন কমেডি গ্রন্থটির রচয়িতা হলেন?
তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দান্তে। ডিভাইন কমেডি গ্রন্থটির রচয়িতা হলেন দান্তে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে? জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অপশন বি, সরি বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 21শে এপ্রিল। জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় 21শে এপ্রিল। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, পাটনা কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গঙ্গা। পাটনা গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কুস্তি। সাক্ষী মালিক কুস্তি খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1878 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান 1878 সালে। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বুদ্ধ গয়াতে। গৌতম বুদ্ধ বুদ্ধ গয়াতে সিদ্ধি লাভ করেন। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 13টি। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা 13টি। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কটক। কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান উড়িষ্যার কটক জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্ন উত্তর ছিল। 20টা প্রশ্ন উত্তর মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই কিন্তু অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। এবং তোমরা এই 20টা প্রশ্নের মধ্যে কিন্তু কটি সঠিক দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে